আমরা শুধু একটি কথাই বলবো যে রমজান মাস চলতেছে। রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। আমরা সেটা ধারণ করব। আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয়, পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমি একজন জুলাই যোদ্ধা আহত। আমি আমার বাসা বাড্ডা থেকে আসছি। আমার খুব ভালো লাগতেছে যে আমাদের লিডার নাহিদ ভাই, নতুন প্রজন্মের লিডার, উনি আমাদের পাশে বসে ইফতারি করতেছে। আমার খুব ভালো লাগতেছে এটা। আশা করি এনসিসিপি আমাদের যে নতুন দল সবাই তাদেরকে সাপোর্ট করুক এবং নতুনভাবে দেশ নির্মাণের জন্য সবাই তাদেরকে সহায়তা করুক। আমি মামুনুর রশিদ, আমি জুলাই আহত ব্যক্তি। আলহামদুলিল্লাহ আজকে এই পার্টিতে এসে খুব ভালো লাগতেছে এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ শান্তি কোনো প্রতিষ্ঠা করে কোনো দল তাহলে একমাত্র এটাই করবে। আমরা আশাবাদী। নাহিদ ভাই আমাদের সাথে সাধারণভাবে বৈশা ইফতারি করতেছে। আলহামদুলিল্লাহ এটা ভালো, ভবিষ্যতে ভালো লক্ষণ দেখতে পারতেছি আমরা এবং খুব ভালো লাগতেছে আমাদের। এই অভ্যুত্থানে লড়াই করেছি এবং অভ্যুত্থানের পরবর্তী সময়েও যাদেরকে নিয়ে আমাদের লড়াই ছিল, আগামীতেও যাদেরকে নিয়ে আমাদের লড়াই থাকবে এবং যেই রাজপথে লড়াই করে আমরা এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে এই রাজপথে একসাথে ইফতার ভাগাভাগি করে খেতে চাই এবং সেজন্যই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন এবং একইভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যারা ছাত্র জনতা রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, এমন অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যারা দিনে খেয়ে কষ্টে জীবন যাপিত করে, তাদেরকে নিয়ে আপনারা একসাথে ইফতার করুন। আমরা অল্প খাই কিংবা বেশি খাই, আমরা যেন একসাথে ভাগাভাগি করে আমাদের মধ্যকার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ। পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে। আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যেই মাহাত্ম্য, যেই বার্তা নিয়ে এই মাহে রমজান আমাদের সামনে এসেছে, সেই বার্তা, সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ সেদিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। সেই প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে কাজ করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানুষের সাথে আমরা ইফতার করতে পেরেছি, সেটার জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি। ইফতারের কোনো বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম।